ও মক্কার কুরাইশরা, আমি এক শ্রেষ্ঠ শিক্ষক দিলাম, এক শ্রেষ্ঠ মানব দিলাম, এক পূর্ণিমার চন্দ্র দিলাম, এক নূর দিলাম, এক শান্তির দুধ দিলাম, এক মানবতার মুক্তির দুধ দিলাম, সৃষ্টির শ্রেষ্ঠ মানব তোমাদের মধ্যে দিলাম। এই মানুষটারে কখনো পাগল বলো, কখনো ইট পাটকেল মারো, কখনো থুতু দাও, কখনো গালি দাও। ওমা সাহিবুকুম বিমাজনুন, সে পাগল না। ওমা আল্লামনা শিরা, সে কবিতাও শিখায় না, সে কায়েনও না, সে জাদুকরও না, সে আমার হাবিব। তারে না দেখলে আমি আল্লাহর ভালো লাগে না। তারে দেখার জন্য আমি মেয়েরাজে ডাইকা নিলাম, তারে আমি নিপুণ করে তার মতো তো সুন্দর করে আর কাউরে বানাই না। তো কষ্ট না তোমরা দিলা? ও কুরাইশওয়ালারা, ও কুরাইশওয়ালারা, আমার এই নবীরে অবজ্ঞা করলা, আমার এই নবীরে মিথ্যাবাদী বললা, আমার এই নবীর সাথে দুশ্মনী আর জুলুম করলা। কোন নবী? মায়ার নবী। তায়েফের ময়দানে মক্কা থেকে মারতে মারতে তারা দিয়ে তায়েফে নিয়ে গেছে। তায়েফের মধ্যেও মারতে 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 চেহারাটা ক্ষত বিক্ষত বানাইছে, গাও ক্ষত বিক্ষত বানাইছে। জানে না বানাইলে আসমান সুন্দর হইতো না, জমিন সাজাইতাম না, বাগান সাজাইতাম না, ফুল সাজাইতাম না, হাসনাহেনায় ঘেরান আসে নাই, চন্দ্রতে ঘেরান আসে নাই, রজনীগন্ধে ঘেরান আসে নাই। যার বগলের ঘাম ঘেরানওয়ালা বানাইলাম, যার আম্মার পেশাব ঘেরানওয়ালা বানাইলাম, মার পাখানা ঘেরানওয়ালা বানাইলাম, যার রক্ত পাক বানাইলাম, যার পানিরে পবিত্র বানাইলাম, যার আঙ্গুল থেকে কোথাও পানির শট পড়লে আঙ্গুল থেকে পানি বের হয়ে যায়, দুধ বের হয়ে যায়, মধু বের হয়ে যায়। যারে কেউ মায়া দিয়া দেখলে তার কলিজাটা শীতল হয়ে যায়। তায়েফের ময়দানে মারতে মারতে যারে তাড়াইলা, ওই নবী তোমাদের শিক্ষক বানাইলাম, ওই নবীরে আদর্শবান বানাইলাম, ওই নবীরে মর্যাদাশীল বানাইলাম। যারে এতটা অপমান করলা, এতটা কষ্ট দিলা, এতটা কষ্ট দিলা, শুধু পাথর মাইরা ক্ষান্ত হও নাই, শুধু কাটা দিয়া ক্ষান্ত হও নাই, শুধু গালি দিয়া ক্ষান্ত হও নাই, শুধু তিরস্কার করে ক্ষান্ত হও নাই। আমার নবী, আমার হাবিব সিজদায় গেছে, সিজদায় তারে রেহাই দাও নাই, সিজদায় তারে মাইরে ফালানোর উপক্রম করলা, সিজদায় তার মাথার উপরে উটের আজুরি দিয়া দিলা, উটের নারী বুড়ি দিয়া দিলা। নবী আর গলা রোধ হয়ে গেছে, উঠতে পারে না। ফাতেমা দৌড়ে দৌড়ে কাঁদা দিয়া বলে, কে আসো বাঁচাও, সরাও উটের আজুরি, আমার আব্বারে বুঝি ওরা মাইরা ফেলাইলো। ওমা সাহিবুকুম বিমাজনুন, ওই নবী তায়েফের ময়দানে গেছে, ঢিল মাইরা রক্তে রঞ্জিত কইরা লালো লাভ করে দিছে, জুতার পাও মিলাই দিছে। এক ফোঁটা রক্ত যদি দুনিয়াতে গড়াইতো, দুনিয়া রাখতাম না, কিয়ামত কায়েম করে দিতাম। জিবরিল পাঠিয়ে দিলাম যাও, ফেরেশতা পাঠিয়ে দিলাম যাও, আমার হাবিব যা বলে, আমার হাবিব যা দোয়া করে আজকে তাই বলবা। দুই পাহাড়ের পাহাড় চাপা দিয়া মাইরা দিবা। নবীর কাছে গেছে, নবী হামাগুড়ি দিয়া দিয়া দুশ্মনের পাহাড়ে যায়া, উতবা সাহেবের পাহাড়ে যায়া, ঘাম রক্ত শরীর লয়া, মসৃণ শরীর লয়া, ক্ষুধার্ত শরীর লয়া বসা বসা কান্দে। জানের দুশ্মন উতবার সাহেবের মায়া লেগে গেছে। কোনদিন নবীর গুণ বয়ান কইরা শেষ হবে না, লেখা শেষ হবে না, বইলা শেষ হবে না, শুইনা শেষ হবে না। মায়ার নবী, প্রেমের নবী, রহমতের নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যারে কষ্ট দেয়, যারে পাথর নিক্ষেপ করে, ইটপাটকেল মারে, তারে মানবতার মুক্তির দূত বানাইলাম, তারে শ্রেষ্ঠ মানব বানাইলাম, তারে নূর বানাইলাম, তারে শ্রেষ্ঠ শিক্ষক বানাইলাম, তারে মর্যাদার উন্নত বানাইলাম। হুয়া আফজালুল, হুয়া আহওয়ালুন, হুয়া আনওয়ারুন, আফজালুল্লাহ। যার চেহারা সুন্দর, রং সুন্দর, নাক সুন্দর, চোখ সুন্দর, ঠোঁট সুন্দর, কথাও সুন্দর। ফি সাউতুন ফিসা
সাহলুন ফি সাউতিহি, কণ্ঠর মধ্যে জাদু দিয়া দিলাম, চেহারার মধ্যে কাশিশ দিয়া দিলাম, চোখের মধ্যে নূর দিয়া দিলাম, দাঁতের মধ্যে নূর দিয়া দিলাম। হাসিমুল কাসিম, যারে যতবার দেখে ততবার মায়া লাগে, যেদিক থেকে দেখে সেদিক থেকেই ভালো দেখা যায়, যেদিক থেকে দেখে সেদিক থেকেই আকর্ষণীয় দেখা যায়, যতবার দেখে ততবার মুগ্ধ, ততবার দেখতে মনে চায়। একটা সাপ তারে দেখার জন্য 500 বছর ইন্তজার করছে, আঘাত করছে। নবী, আমি আঘাতের জন্য দেই নাই, আপনার সাথীরা আমি আঘাতের জন্য দেই নাই, উনি কষ্ট পাবে। এই গুহার মধ্যে 500 বছর অপেক্ষায় ছিলাম। আমি জানতাম এই গুহায় আপনার হিজরতের রাস্তায়, এই গুহায় আপনি দাঁড়াবেন, তৌরিতের আলেমের কাছে শুনে আসলাম গো। ও গো নবী, ও ওই দিন থেকে ইন্তজার, কবে আপনি আসবেন, আমি এক নজর আপনারে দেখব। আপনারে যদি মায়া দিয়ে এক নজর দেখা যায়, তাহলে আসমানের মালিকের কাছে দামি হওয়া যায়। ওই নবীর প্রেমে হরিণী ইন্তজার, ওই নবীর প্রেমে পাখি ইন্তজার, ওই নবীর প্রেমে গাছে ইন্তজার, ওই নবীর প্রেমে রোহাইবা রোহাইব রোহাইব, ওই নবীর প্রেমে বুহাইরা রাহেব ইন্তজার। জনম জনম শত শত বছর রাস্তা দিয়া যত মেহমান যায়, সবাই রে খানা খাওয়ায়, কারো জন্য খানা খাওয়ায় না, একজনের দেখার জন্য খানা খাওয়ায়। নবীকে ভালোবাসা, নবীকে মহাব্বত করা, এটা আমাদের হক। নবীর শানে নবীরে ভালোবাসা, মহাব্বত করা, এটা আল্লাহ তাআলা ইবাদত বানায় দিয়েছে। আর এমন একটা ইবাদত, এই ইবাদতটাকে আল্লাহ তাআলা এমন একটা ইবাদত বানাইছেন, কারো জিন্দেগি যদি নবীর জীবনের সাথে মিল না হয়, কারো ইবাদত যদি নবীর তরিকা মতো না হয়, কারো নামাজ যদি নবীর তরিকা মতো না হয়, কারো খানা পিনা যদি নবীর তরিকা মতো না হয়, কারো রোজা যদি নবীর তরিকা মতো না হয়, কারো হজ যদি নবীজির তরিকা মতো না হয়, তো আল্লাহ তাআলার কাছে কিচ্ছু কবুল হবে না। আর একটা আমল, সামান্য থেকে সামান্য আমল, মেসওয়াক করা, একটা গাছের ঢাল ভাঙা, গাছের ঢাল ভাঙা, যে আমার নবীজি মেসওয়াক করতেন, আমার নবীজি মেসওয়াক করাকে সুন্নত বলছেন, আমার নবীজি মেসওয়াক করাকে ভালোবাসতেন, তো ওই নিয়তে আপনি নিজের মুখ নিজে পরিষ্কার করবেন, দাঁতের এই মাথা ঘষবেন, এই মাথা ঘষবেন, এমনি ঘষবেন, এমনি ঘষবেন। নিয়ত কি? আমার নবীজি মেসওয়াক করতেন, নামাজের আগে মেসওয়াক করতেন, এতটুকু নবীজি মেসওয়াক করতেন, এই মোহাব্বতে আমি মেসওয়াক করি, তো এতটুকু আমল করার কারণে তার কি হবে বলেছে, মৌতের সময় কালেমা নসিব হয়ে যাবে। মৌতের সময় যত বড় গুনাহগার থাকুক, যত বড় বেনামাজি থাকুক, যত বড় বেনামাজি থাকুক, গুনাহ করনেওয়ালা থাকুক, নবীজি বলছেন, আল্লাহ বলেন যে আমার নবীর মোহাব্বতে সুন্নত মেসওয়াক, মেসওয়াক এই আমলটা জারি রাখবে, নামাজের আগে, শোয়ার আগে, ফজরের সময় একটা ডাল ভাঙা শুধু মেসওয়াক করবে। কি? আমার নবীজি মেসওয়াক করতেন, নবীরে খুশি করার জন্য, নবীর জিন্দেগির আমলের সাথে মিলানোর জন্য। তো আল্লাহ তাআলা বলেন যে তারে 70টা উপকার করব, 70টা জরুরত পুরা করে দিব, দুনিয়াতে 70টা মর্তবা বাড়ায় দিব, সবচেয়ে নিম্ন হইল মৌতের সময় কালেমা নসিব করে দিব। আচ্ছা, ডাল দিয়া, গাছ দিয়া দাঁত মাজা, গাছ দিয়া দাঁত মাজা, এটা কোনো সভ্য মানুষের কাছে সভ্যতার স্তরে পড়ে নাকি? এটারা তবলিগালারা কথার কথা, এখনকার আধুনিক যুগে আপনি যদি ইউরোপে যান, আপনি যদি ইউরোপ দেশে যান, বিদেশে যান, তো এই গাছের ডাল ভাঙা দাঁত মাজা, উন্নত দেশে, উন্নত ঘরের মধ্যে যেখানে ব্রাশ আছে, মেডিসিন আছে, অনেক কিছু আছে, এটার কি মনে করে, আরে পাগল, এমন দাঁত মাজ দিয়া, ডাইল ভাঙ্গা দাঁত মাছ দিয়ে আছে, এগুলো কোন জঙ্গল থেকে উঠে আইছে? অথচ এতটুকু আমল করার কারণে ইউরোপের সফরের ঘটনা, ইউরোপে এক জামাত আটকাইছে,
ইউরোপে এক জামাত আটকাইছে, এদের ভিসা নাই, যাইতে দিবে না। এদের গাঠি বস্তা মানে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির জামাত আটকাইছে, তো এদের সব বাতিল। কয় যে এদের মধ্যে এরা জঙ্গি, এরা এই গাঠি বস্তা লইয়া বাবরি চুল, এরা কোথায় যাইতেছে, এদেরকে ধরো। তোমরা কেন আসছো? বলে আমরা এই দেশে আসছি। তো তোমাদের প্রত্যেকের পকেটে কি ছিল? মেসোয়াক ছিল। পকেটে কি ছিল? মেসোয়াক ছিল। তোমাদের হাতিয়ার কি? বলে আমাদের কাছে কিছু নাই, এই মেসোয়াকটা ছাড়া আর এই তসবিটা ছাড়া আমাদের কাছে কিছু নাই। তো বলে যেই জাতি এই উন্নত দেশে উন্নত জাতে এখনো ঢাল দিয়া দাঁত মাজে, এরা কোনোদিন কি করতে পারে না, এরা কোনোদিন যুদ্ধ বিগ্রহ অস্ত্র বানাইতে পারে না। জলদি এই জামাতের ভিসাও দিয়ে দাও, প্লেনের টিকিটও দিয়ে দাও। মিসওয়াক নবীজির আমলের সাথে আমল মিলাইছে। যুদ্ধে জয় হয়েছে, এটাও সাহাবায়ে কেরামের ঘটনা আছে, লম্বা ইতিহাস। নবীজির আমলের সাথে আমল কি মিলাইছে? দস্তরখানে খানা খাওয়া, এটা নবীজির সুন্নাত। দস্তরখানে খানা খাওয়া নবীজির সুন্নাত। পাটিতে বৈশা নবীজি খেজুর পাটিতে গোলামের মতো বৈশা খানা খাইতেন। তিরমিজির সানিতে আছে নবীজি আলা খেওয়ানিন, নবীজি লা ইয়াকুলু তুআমান, খানা খাইতেন না তস্তরির বড় খানচায়, বড় চেয়ার টেবিলে হেলান দিয়া, আলিশান গালিচায়, হ্যাঁ ডাইনিং টেবিলের উপরে ভিআইপি ভাবে নবীজি খেজুর পাটির উপরে, খেজুর পাতার পাটির উপরে গোলামের মতো বৈশা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যারে না বানাইলে আসমান হইতো না, জমিন হইতো না, চন্দ্র হইতো না, সূর্য হইতো না, ফুল হইতো না, ঘেরান হইতো না, সবকিছু ওই নবীর মায়ায় নবীরে এমন সুন্দর করে বানাইছে, যার জিনাত, যার সৌন্দর্য আল্লাহ নিজে বয়ান করতেছে। আজ আমি বলবো নবীজির সুন্নাত বয়ান করার জন্য বসছি আলহামদুলিল্লাহ। তো ওই নবীজি খানা খাইলে রুটির টুকরা এটা যদি পড়ে যাইতো, তো এটা টোকায়া, কথা কয় না, এটা টোকায়া খাইতেন। নবীজি কখনো সকালে খাইলে সন্ধ্যায় খাইতেন না, সন্ধ্যায় খাইলে সকালে খাইতেন না, কখনো পেট ক্ষুধা রেখে খাইতেন। এজন্য সাহাবাদের জমানায়, নবীর জমানায় কারো কি হয় নাই, আমাকে মতো পেট এরকম ভুরি হয় নাই। খাব্বে পাশে আমাকে মানুষ এরকম পেট ইন্দা কদ্দুর হাডে, ইন্দা কদ্দুর হাডে। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে অপছন্দীয় মানুষ হইল যার পেট বড়, কথা কয় না, যে বাসি খানা খায়। আমাদের দেশে বাসি খানা ছাড়া একদিন রান্না থয় 6 দিন পর্যন্ত ফ্রিজে বাইর করে খায়। কি কথা কয় না? আমি কি একদম মিথ্যা কথা কইলাম? মিথ্যা কথা কইলাম? একদিন রান্না থয় 6 দিন পর্যন্ত ফ্রিজ থেকে বাইর করে খাইতেন। নবীজি জীবনে একদিন রুটি ছাড়া কোনোদিন বাসি খানা খাইতেন না। সন্ধ্যায় খাইলে সকালে খাইতেন না, সকালে খাইলে রাত্রে খাইতেন না, পেট পরিপূর্ণ করে খাইতেন না। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের খানার সুন্নাত, তো যে আমল করছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে তার জিন্দেগিতে কি হবে না, অভাব আসবে না, জিন্দেগিতে অভাব আসবে না। এটা সুন্নাত। দস্তরখান বিছায়া আপনি একটা লাল কাপড় বিছান, প্লাস্টিকের একটা কাপড় বিছান ঘরের মধ্যে, দস্তরখানে বিছায়া বাচ্চা কাচ্চারে অভ্যাস করেন, দেখবেন আপনার এরপরে লোকমাটা টোকায়া খাওয়ার অভ্যাস করেন। আজকে তো আমাদের সারা পৃথিবীতে সবচেয়ে বেশি খানার অপচয় করে। 5-6 পদ দেয়, 5-6 পদ রান্ধে, সামাজিকতা দেখায়, স্ট্যাটাস দেখায়, জামাইয়ের স্ট্যাটাস, বেয়ার স্ট্যাটাস, বন্ধুর স্ট্যাটাস, সবার স্ট্যাটাস দেখলা যে মায়ার নবীর কারণে, যে মায়ার নবীর কারণে, যে নবীর উম্মত হওয়ার কারণে এত কিছু পাইলা। হ্যাঁ, একবারও নবীর জিন্দগির সাথে নিজের জিন্দগি খানার সাথে মিলাইলা না, তো তোমার জিন্দগির বরকত আসবে কিভাবে? সামান্য সামান্য বিষয়, সামান্য সামান্য বিষয়। কোন নবী যে নবীর প্রশংসা আল্লাহ নিজে বয়ান করতেছে? নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা
বিমাজনুন ওয়া ইন্নাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীরে তেলাওয়াত করে শোনায়। নুন মাছের কসম করে, ওয়াল কলম কলমের কসম করে, ওমা ইয়াসকুরুন কলম যা লেখে লেখনির কসম করে, ফেরেশতা দেখে তাই লেখার কসম করে, লৌহে মাহফুজে যা লেখা আছে তাই লেখার কসম করে। পৃথিবী বানানোর আগে মাছ বানাইলাম, তারপরে পৃথিবী বানাইলাম, পৃথিবী বানানোর আগে কলম বানাইলাম, ওই কলমের কসম, কলমের লিখনির কসম, ওই মাছের কসম যে মাছের পিঠির উপরে দুনিয়াটা রাখলাম। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। তোমরা যে আমার বন্ধুরে পাগল বলো, ওই নবীরে কখনো পাগল বইলা গালি দেয়, কখনো কাহিন বইলা গালি দেয়, কখনো জাদুকর বইলা গালি দেয়, কখনো মুখের উপরে থুতু মারে, কখনো লাঠি মারে, কখনো পাথর মারে, কখনো ইট পাটকেল মারে। আমার বন্ধুরে পাগল বইল না। আমার বন্ধুর জিনাত বাহিরের সৌন্দর্য দিয়া, ভিতরের সৌন্দর্য দিয়া, রূপকার কইরা বানাইয়া, নিপুণ কইরা বানাইয়া, আমার বন্ধুর মতো এমন কইরা দ্বিতীয় আর অন্য কাউরে আমি বানাই না। সারা জীবন যদি বর্ণনা করে, কোনদিন নবীর গুণ বয়ান কইরা শেষ হবে না, লেখা শেষ হবে না, বইলা শেষ হবে না, শুইনা শেষ হবে না। মায়ার নবী, প্রেমের নবী, রহমতের নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যারে কষ্ট দেয়, যারে পাথর নিক্ষেপ করে, ইটপাটকেল মারে, তারে মানবতার মুক্তির দূত বানাইলাম, তারে শ্রেষ্ঠ মানব বানাইলাম, তারে নূর বানাইলাম, তারে শ্রেষ্ঠ শিক্ষক বানাইলাম, তারে মর্যাদার উন্নত বানাইলাম। হুয়া আফজালুল, হুয়া আহওয়ালুন, হুয়া আনওয়ারুন, আফজালুল্লাহ। যার চেহারা সুন্দর, রং সুন্দর, নাক সুন্দর, চোখ সুন্দর, ঠোঁট সুন্দর, কথাও সুন্দর। ফি সাউতুন ফি সালুন ফি সাউতিহি, কণ্ঠর মধ্যে জাদু দিয়া দিলাম, চেহারার মধ্যে কাশিশ দিয়া দিলাম, চোখের মধ্যে নূর দিয়া দিলাম, দাঁতের মধ্যে নূর দিয়া দিলাম। হাসিমুল কাসিম, যারে যতবার দেখে ততবার মায়া লাগে, যেদিক থেকে দেখে সেদিক থেকেই ভালো দেখা যায়, যেদিক থেকে দেখে সেদিক থেকেই আকর্ষণীয় দেখা যায়, যতবার দেখে ততবার মুগ্ধ, ততবার দেখতে মনে চায়। লম্বা ইতিহাস, অনেকে এক লম্বা লম্বা কিতাব লিখছেন, এটা কারো পক্ষে বর্ণনা কইরা শেষ করা কোনোদিন সম্ভব হবে না। আমি ছোট্ট একটা ঘটনা দিয়া নবীজির সিরাত, নবীজির সৌন্দর্য, উম্মে মাবাদ, এক মা এক আলফাজ দ্বারা কেমনে বয়ান করছে, এটা বইলা কিছু ঘটনা বইলা সুন্নত জিন্দেগিতে কতটুকু দরকার এ বইলা তারপরে শেষ করবো অল্প সময়। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ আপনাদের বুঝতে কষ্ট হয় নাকি? খারাপ লাগে নাকি? খারাপ লাগলেও বসে থাকেন। একজনের কথা, একজনের মায়া, একজনের প্রেম যদি হৃদয়ে গাঁথা যায়, যার মায়ায় একটা সাপ, যারে এক নজর দেখার জন্য 500 বছর ইন্তজার করছে, সাপ তারে দেখার জন্য 500 বছর ইন্তজার করছে, আঘাত করছে। নবী, আমি আঘাতের জন্য দেই নাই, আপনার সাথীরা আমি আঘাতের জন্য দেই নাই, উনি কষ্ট পাবে। এই গুহার মধ্যে 500 বছর অপেক্ষায় ছিলাম। আমি জানতাম এই গুহায় আপনার হিজরতের রাস্তায়, এই গুহায় আপনি দাঁড়াবেন, তৌরিতের আলেমের কাছে শুনে আসলাম গো। ওগো নবী, ওই দিন থেকে ইন্তজার, কবে আপনি আসবেন, আমি এক নজর আপনারে দেখব। আপনারে যদি মায়া দিয়ে এক নজর দেখা যায়, তাহলে আসমানের মালিকের কাছে দামি হওয়া যায়। ওই নবীর প্রেমে হরিণী ইন্তজার, ওই নবীর প্রেমে পাখি ইন্তজার, ওই নবীর প্রেমে গাছে ইন্তজার, ওই নবীর প্রেমে
রুহাইবা রুহাইব ওই নবীর প্রেমে বুহাইরা রাহেব ইন্তজার, জনম জনম শত শত বছর রাস্তা দিয়া যত মেহমান যায় সবাই রে খানা খাওয়ায়, কারো জন্য খানা খাওয়ায় না, একজনের দেখার জন্য খানা খাওয়ায়। 100 বছর পর্যন্ত এই রাস্তায় যত মেহমান গেছে 100 বছর পর্যন্ত সবাই রে খানা খাওয়াইছে, কিন্তু যারে দেখতে চাইছে তারে দেখা মিলে না। তো যেদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 12 বছর বয়সে মক্কা থেকে চাচার সাথে ব্যবসার কাফেলায় সিরিয়াতে রওনা দিছেন, ওই দিন রাস্তায় ওই আরবের কাফেলা যেই বুহাইরা রাহেবের গাছতলায় বসতো মেহমানদারি করত, এই কাফেলায় আবু তালেব এবার ভাতিজারে নিয়ে যখনই গেছে দূর থেকে ফলো করছে, কিরে এই কাফেলার মধ্যে সব কাফেলারে খাওয়াইলাম, কোন কাফেলার মধ্যে কেউরে মেঘে ছায়া দেয় না, এই কাফেলারে মেঘে ছায়া দেয় কা, এই কাফেলারে গাছে ছায়া দেয় কা, এই কাফেলার পরিবেশে তো ঠান্ডা কা, এই কাফেলার মধ্যে না জানি সে আছে, না জানি সে আসছে, দেখিনি তারে দেখা পাই কিনা। তো দাওয়াত দিয়ে দিছে, মক্কার কুরাইশ কাফেলা তোমাকে দাওয়াত, তোমরা আমার বাড়ি মেহমান দুপুরে। তো সবাই খানা খাইতে গেছে, যারে দেখার জন্য খানা খাওয়াইতে আছে সে নাই। তোমাকে কাফেলার মধ্যে কেউ অনুপস্থিত আসেনি, তোমাদের কাফেলার মধ্যে কেউ অনুপস্থিত, কয়েকটা বাচ্চা আছে তারে উট পাহারা দেওয়ার জন্য মরুভূমির মধ্যে গাছতলায় রেখে আসছে। আরে বেউকুফের দল, যারে দেখার জন্য শত শত বছর খানা খাওয়াইতে আসি আর তারে রেখে আইসো, তারে ফিয়া খানা দিন, আগে যাও তারে রেওয়াইও তারপরে খানা দিন, আগে যাও। তো দৌড়ে গেছে, যে দেখে যে গাছে তারে ছায়া দেয়, সাপে তারে ছায়া দেয়, পাখিতে তারে বাতাস করে, এরে দেখার জন্য শত শত বছর খানা খাওয়াই গেলাম, এই চেহারাটা দেখার জন্য আর কোনো কিছুর জন্য না, এই চেহারাটাই আখিরি পয়গম্বর। ওর আব্বার নাম কি? কয় আব্দুল্লাহ। কয় মারা গেছে। কয় তুমি কে? কয় আমি বাপ না চাচা আবু তালেব। কয় হ্যাঁ, এরে আর সিরিয়াতে লয়ে যাও না, এখান থেকে ফিরে যাও। এই আখিরি পয়গম্বর, এর চেহারার মধ্যে নূর ঝলমল ঝলমল করে, নবুয়তের নূর ঝলমল ঝলমল করে, এর এক নজর দেখার জন্য এই যেদিন নবী হবে সেদিন যদি আমি বাঁচতাম তাহলে এর হাতে কালেমা পড়া মুসলমান হয়ে যাইতাম। যারে দেখার জন্য কাফের তৌরিতের আলেম বসা, লিডাররা বসা, শত শত বছর যার ইন্তজারে বসা, ওই নবী, ওই মায়ার নবী, প্রেমের নবী, ওই নবীরে দেখার জন্য, নবীরে দেখার জন্য সারা পৃথিবীর মাখলুক এক নজর নবীরে যদি দেখতাম তাহলে কলিজাটা জোড়াইতো। যাও এরমে যাও, ওই নবী হিজরতের রাত্রে সাপে দংশন করছে আবু বকর রে। নবী আবু বকরের দংশনের জন্য করি না, আঘাত দিব। বলে কেন দংশন করলাম আমার সাথীরে? 500 বছর গুহার মধ্যে সিরিয়া থেকে জঙ্গল মরুভূমি পাড়ি দিয়া হিজরতের গুহায় আমি 500 বছর ইন্তজার, আপনারে এক নজর দেখব। এই আঙ্গুলের কারণে সব ছিদ্রগুলি, কাপড় আবু বকরের জামা সিরা 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 সব ছিদ্রগুলি বুঝাই দিছে, এইটার মধ্যে পাও দিছে, একটু আঘাত সরাইয়া দিছে, একটু আঘাত দিলাম সরাইয়া দিল, আপনারে মন মতো আমি দেখে নিলাম গো নবী, আমার অপরাধ হইলে আমারে মাফ করে দেন, আমি 500 বছর ইন্তজার, আপনারে এক নজর যে দেখবে সে মালিকের রাজি করবে, সে জান্নাতি হয়ে যাবে। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরতের সফরে যখন যায়, তো যাওয়ার সময় মরুভূমির মধ্যে এক বুড়ি মহিলার খিমা পাইছে, তার নাম উম্মে মাবাদ, হাদিসের রাওয়ায়াতে আছে। তো খুব খিদা লাগছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম আর নবীজি, তো যে বলে মাজি कुछ खाने की है, কিছু খাওয়ার আছে, পয়সা দেব। কিন্তু বেটা দেখো না, কহ দুর্ভিক্ষ, খানার কিছু নাই, কোত্থেকে দেব? তুমি বলে মাঝি
যদি ইজাজত দেন তাহলে এই বকরি থেকে আমি দুধ দহন করে নিই। একটা বকরি শুধু গায়ের মধ্যে খাল ছাড়া আর কিছু ছিল না, এ পরিমাণ মরুভূমির মধ্যে, পাথরের মধ্যে। বলছে বেটা এটা থেকে অসম্ভব, তুমি কেমনে দুধ বের করো? মানে মাঝি তুমি ইজাজত দিলে আমি বের করে নিই। আল্লাহু আকবার। তো নবীজি বলে ইজাজত দিছে নবীজি, যেই মরা দাঁড়ানো খালওয়ালা ছাগলের ওলানে যে হাত দিছে পুরা ওলান দুধে ভরে গেছে। নবীজি টপক টপক কইরা পাত্র দুধে ভরে আবু বকরে খাওয়াইছে, সাথীরে খাওয়াইছে, নিজে খাইছে এক পেয়ালা, পরে আবার আরেক পেয়ালা বাইর কইরা বলে নাও তোমরা স্বামী স্ত্রী খাইবে। তো নবীজি রওনা দিছে, চলে গেছে। বিকালবেলা তার স্বামী আসছে আবু মাবাদ, এসে বাড়ির মধ্যে দেখেছে ঘেরান আর ঘেরান, বাড়ির পরিবেশ চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা নামি দামি মেহমান আসলে, বড় নামি দামি মেহমান আসলে সকালবেলা বাড়ি একরকম দেখা যায়, যদি কোনো নামি দামি মেহমান আসে, ঘেরানওয়ালা কেউ মেহমান আসে, তো বাড়ির ডগ মগ সব চেঞ্জ হয়ে যায় না? তো বিকালবেলা এসে দেখেছে বাড়ি চেঞ্জ, ঘেরান আর ঘেরান। তো মাবাদ কুছ খানে কে আয়, তো বকরির ওই পেয়ালা ভরা দুধ দিছে। মাবাদ দুধ কইলে কোত্থেকে পাইলা? বলে এই যে বকরি থেকে। এই বকরি থেকে? তুমি পাগল, এই বকরি থেকে কোনোদিন দুধ আসে নাকি? বলে যে তোমারে কি বলবো, এক জোয়ান আসছিল, এক অপরিচিত জোয়ান আমাদের বাড়িতে আসছিল। কি এক অপূর্ব জোয়ান, কি এক আলাদা সুন্দর নিপুণ জোয়ান। আমি তারে দেখে আশ্চর্য হয়ে গেলাম। সেই বকরি ধরছে আর দুধে ভরে গেছে। কই না আতিলেনি, না আতিনি, তা আমার একটু বলো সে কেমন ছিল, কোন দিকে রওনা দিছে? ঘেরান আর ঘেরান। এবার উম্মে মাবাদ এক গ্রাম্য মহিলা, গ্রামের বেদুইন মহিলা, সে তার জবান দ্বারা নবীজির সিরাত, নবীজির সুরাত, নবীজির সৌন্দর্য বয়ান করতেছে। আল্লাহু আকবার। রাআইতু রাজুলান যাহিরাল ওয়াজহি আফলা যাহিরুল ওয়াদা আফলাজাল ওয়াজহি আহসানুল খালকি আলা আলা আকরাব আহওয়াল আকহালুল আশানুল। বলে এমন হাসিমুল কাসিম, হাসিমুল কাসিম সাউতুন ফি ফি সাউতিহি সাহলুন ওয়া ফি লিহি কিসুন। গুণ বয়ান করতেছে, তার ভাষাটা এমন, চেহারাটা এমন, কথাটা এমন, নাকটা এমন, কপালটা এমন, চোখটা এমন, ঠোঁটটা এমন। এটা বলে আর উম্মে মাবাদ, আবু মাবাদ আশ্চর্য হয়। এক গ্রাম্য মহিলা এবং আলফাজ দ্বারা তর্জমা করাও কঠিন হয়ে যায়। হাদিসের রওয়ায়াতে ওলামায়ে কেরাম সবচেয়ে বেশি কষ্ট পায় এই আলফাজগুলির তর্জমা করতে। এক গ্রাম্য মহিলা আমার প্রেমিক মায়ার নবীর চেহারার অবয়ব বয়ান করতেছে। আল্লাহু আকবার। রাআইতু রাজুলান যাহিরাল ওয়াদা। আবু মাবাদ, আমি এমন একজন আশ্চর্য দেখলাম, কেমন যেন চৌদুবিকা চাঁদ, পূর্ণিমার রজনী, পূর্ণিমার চাঁদ আমার সামনে কাপড় পয়রা সুন্দর করে বসে গেছে, কেমন যেন একটা চাঁদের টুকরা আমি দেখলাম। আচ্ছা, তার চেহারা এত সুন্দর, তার চুলগুলি এত সুন্দর, তার ভুরুগুলি এত সুন্দর, তার এখানে কপালের পাপড়ি, চোখের পাপড়িগুলি এত কালা, ভুরুগুলি এত সুন্দর করে নিপুণ করে সাজানো, নাকটা এখানে একরকম, এখানে খাড়া, এখান থেকে ইয়ালালু, এখান থেকে নূর সরায়, আসফালাল আসফা, দাঁত থেকে নূর সরায়। কথা বললে সাউতুন ফি সাহালুন ফি সাউতি, কথার মধ্যে এত জাদু, কথার মধ্যে কেমন যেন মিঠাই কাশিস, মধুমাখা কণ্ঠ, মধুমাখা কথা। চেহারার মধ্যে যেত হাসিমুল কাসিম বলা হয়, হাসিমুল কাসিম বলা হয়। দুনিয়ার যত সৌন্দর্য একবার দেখা মেলান হয়ে যায়। তার চেহারা যেদিক থেকে দেখি তত সুন্দর লাগে, যতবার দেখি তত ঢক লাগে। আল্লাহু আকবার। হাসিমুল কাসিম, তারে যেদিক থেকেই দেখি সেদিক থেকেই দেখার আগ্রহ বাড়ে, যতবার দেখি ততবার দেখার আগ্রহ বাড়ে, ঢক লাগে, মায়া লাগে। কেমন যেন আলো নূরওয়ালা চাঁদ আমার সামনে কিছুক্ষণ বৈশা আমারে পাগল বানায় দিয়া, ঘেরান বানায় দিয়া, আওয়াজে পাগল বানায় দিয়া। সাহালুন ফি সাউতিহি
আওয়াজের মধ্যে এক কাশিশ ছিল। হ্যাঁ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবীরে বলে, আমা সাহিবুকুম বিমাজনুন, ও মক্কার কুরাইশরা, আমি এক শ্রেষ্ঠ শিক্ষক দিলাম, এক শ্রেষ্ঠ মানব দিলাম, এক পূর্ণিমার চন্দ্র দিলাম, এক নূর দিলাম, এক শান্তির দুধ দিলাম, এক মানবতার মুক্তির দুধ দিলাম, সৃষ্টির শ্রেষ্ঠ মানব তোমাদের মধ্যে দিলাম। এই মানুষটারে কখনো পাগল বলো, কখনো ইট পাটকেল মারো, কখনো থুতু দাও, কখনো গালি দাও, ওমা সাহিবুকুম বিমাজনুন, সে পাগল না। ওমা আল্লামনা শিরা, সে কবিতাও শিখায় না, সে কায়েনও না, সে জাদুকরও না, সে আমার হাবিব। তারে না দেখলে আমি আল্লাহর ভালো লাগে না, তারে দেখার জন্য আমি মেয়েরাজে ডেকে নিলাম, তারে আমি নিপুণ করে তার মতো তো সুন্দর করে হার কাউরে বানাই না। কত কষ্ট না তোমরা দিলা ও কুরাইশওয়ালারা, ও কুরাইশওয়ালারা, আমার এই নবীরে অবজ্ঞা করলা, আমার এই নবীরে মিথ্যাবাদী বললা, আমার এই নবীর সাথে দুশ্মনী আর জুলুম করলা। কোন নবী? মায়ার নবী। তায়েফের ময়দানে মক্কা থেকে মারতে মারতে তারা দিয়ে তায়েফে নিয়ে গেছে। তায়েফের মধ্যেও মারতে 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 চেহারাটা ক্ষত বিক্ষত বানাইছে, গাও ক্ষত বিক্ষত বানাইছে। জানে না বানাইলে আসমান সুন্দর হইতো না, জমিন সাজাইতাম না, বাগান সাজাইতাম না, ফুল সাজাইতাম না, হাসনাহেনায় গেরান আসে নাই, চন্দ্রতে গেরান আসে নাই, রজনীগন্ধে গেরান আসে নাই। যার বগলের ঘাম গেরানওয়ালা বানাইলাম, যার আম্মার পেশাব গেরানওয়ালা বানাইলাম, মার পাখানা গেরানওয়ালা বানাইলাম, যার রক্ত পাক বানাইলাম, যার পানিরে পবিত্র বানাইলাম, যার আঙ্গুল থেকে কোথাও পানির শট পড়লে আঙ্গুল থেকে পানি বের হয়ে যায়, দুধ বের হয়ে যায়, মধু বের হয়ে যায়। যারে কেউ মায়া দিয়া দেখলে তার কলিজাটা শীতল হয়ে যায়। তায়েফের ময়দানে মারতে মারতে যারে তাড়াইলা, ওই নবী তোমাদের শিক্ষক বানাইলাম, ওই নবীরে আদর্শবান বানাইলাম, ওই নবীরে মর্যাদাশীল বানাইলাম। যারে এতটা অপমান করলা, এতটা কষ্ট দিলা, এতটা কষ্ট দিলা, শুধু পাথর মাইরা ক্ষান্ত হও নাই, শুধু কাটা দিয়া ক্ষান্ত হও নাই, শুধু গালি দিয়া ক্ষান্ত হও নাই, শুধু তিরস্কার করে ক্ষান্ত হও নাই। আমার নবী, আমার হাবিব সিজদায় গেছে, সিজদায় তারে রেহাই দাও নাই, সিজদায় তারে মাইরে ফালানোর উপক্রম করলা, সিজদায় তার মাথার উপরে উটের আজুরি দিয়া দিলা, উটের নারী বুড়ি দিয়া দিলা। নবী আর গলা রোধ হয়ে গেছে, উঠতে পারে না। ফাতেমা দৌড়ে দৌড়ে কাঁদা দিয়া বলে, কে আসো বাঁচাও, সরাও উটের আজুরি, আমার আব্বারে বুঝি ওরা মাইরা ফেলাইলো। ওমা সাহিবুকুম বিমাজনুন, ওই নবী তায়েফের ময়দানে গেছে, ঢিল মাইরা রক্তে রঞ্জিত কইরা লাল লাভ করে দিছে, জুতার পাও মিলাই দিছে। এক ফোঁটা রক্ত যদি দুনিয়াতে গড়াইতো, দুনিয়া রাখতাম না, কিয়ামত কায়েম করে দিতাম। জিবরিল পাঠিয়ে দিলাম যাও, ফেরেশতা পাঠিয়ে দিলাম যাও, আমার হাবিব যা বলে, আমার হাবিব যা দোয়া করে আজকে তাই বলবা। দুই পাহাড়ের পাহাড় চাপা দিয়া মাইরা দিবা। নবীর কাছে গেছে, নবী হামাগুড়ি দিয়া দিয়া দুশ্মনের পাহাড়ে যায়া, উতবা সাহেবার পাহাড়ে যায়া, ঘাম রক্ত শরীর লয়া, মসৃণ শরীর লয়া, ক্ষুধার্ত শরীর লয়া বৈশা বৈশা কান্দে। জানের দুশ্মন উতবার সাহেবার মায়া লেগে গেছে। আঙ্গুরের থলিয়া, আঙ্গুরের প্লেটে আঙ্গুর দিছে। আদাস গোলাম বলে আঙ্গুর খায়ালাম, দুশ্মনের দুশ্মনী দেখেন না, আত্মীয়তার কসম একটু আঙ্গুর খান। নবী বিসমিল্লাহ বইলা আঙ্গুর ক্ষুধার যন্ত্রণায় খাইতেছে, যেই বিসমিল্লাহ বইলা খাওয়া শুরু করছে, এমনি আদাস গোলাম কানে দিয়া বলে, কে গো আপনি কে? এদেশের মানুষের মধ্যে কোনোদিন মানবতা দেখি নাই, বিসমিল্লাহ বলা দেখি নাই, আল্লাহ নাম লোয়া দেখি নাই। আপনি কে? আপনি বিসমিল্লাহ বইলা খানা খা। ওই বলে তুমি কে? বলে আমি গোলাম, আমার নাম আব্বাস।
তোমার বাড়ি কই? বলে আমার বাড়ি তিউনুসিয়া, ইউনুস নবীর দেশে। তিউনুসিয়া, ইউনুস নবীর দেশে আমার বাড়ি। আমি এদেশে কুরাইশদের গোলাম। এবার নবী ইউনুস নবীর নাম শুনা গোলাম রে, গোলাম কাফেরের গোলাম, দুশ্মনের গোলাম। নবী আমার গোলামের কপালে চুমা দেয়, গোলাম রে মায়া দিয়ে বুকের সাথে বুক মিলায় আদর করে, গোলাম তুমি আমার ভাই। ইউনুস নবী ধৈর্যশীল নবী, ইউনুস নবীর দেশের মানুষ, তুমি আমার বিসমিল্লাহ শুনা পাগল হইরা। আমিও আখিরি পয়গম্বর, আমিও এক বিসমিল্লাহ মারিফাতওয়ালা কালেমা নিয়ে আসছি। এই কালেমা যদি তুমি লয়ে নাও তাহলে আল্লাহর কাছে দামি হয়ে যাবা। গোলাম জলদি কাঁদে আর বলে, এমন কি কালেমা আমারে দামি বানায় দিবে, জলদি মিলাইয়া দেয়। এবার নবী বলে, লা ইলাহা ইল্লাল্লাহ। ওদিকে রক্ত ঝরানো, ওদিকে চেহারা ক্ষত বিক্ষত, দুশ্মনের বিরুদ্ধে বদদুয়ার সময় ফেরেশতা ইন্তজার, জিবরিল আমিন ইন্তজার, কিন্তু নবী কারো জন্য বদদুয়া দেয় না। নবী এবার গোলামের সাথে বুক মিলাইয়া গোলামরে বলে, তুমিও যদি নবীর এই আদর্শ মানিয়া লও, বিসমিল্লাহর সবক মাইনা নাও, তুমি আল্লাহর কাছে দামি হয়ে যাবা। মা সাহিবুকুম বিমাজনুন, ওই নবীরে তোমরা গালি দাও, ওই নবীরে পাগল বলো যে মরণেও যে নিজের ক্ষত বিক্ষত অবস্থায় দুশ্মন রে বন্ধু বানা। হাই উম্মে মাবাদ রাআইতু রাজুলান যাহিরাল ওয়াদি আফলাজুল ওয়াজ, চেহারার গুণ বয়ান করে। এক একটা বলে আর আবু মাবাদ কান্দে, এক একটা বলে আর আবু মাবাদ কান্দে। এবার আবু মাবাদ বললে, এমন মানুষ, এমন নিপুণ আকর্ষণওয়ালা মানুষ, এমন নূরওয়ালা মানুষ আর কেউ হইতে পারে না। এটা আখেরি জামানার পয়গম্বর ছাড়া আর কেউ এরকম ঘিরানওয়ালা হইতে পারে না। জলদি চলো, তারে যদি পাই তাহলে আল্লাহ পাওয়া যাবে। রাস্তার নিশানা দেখে দেখা, নবীর গায়ের ঘিরান দেখে দেখা আবু মাবাদ উম্মে মাবাদ মদিনাতে যাওয়ার আগে মুসলমান হয়ে গেছে। এমন নবী যার গান ঘামটারেও গেরান বানাইয়া দিলাম, ঘামটারেও দামি বানাইয়া দিলাম। এক সাহাবী গরিব মানুষ, মেয়ে বিবাহ দিছে, বরযাত্রী আসছে, জামাইরে কিছু খাওয়াইতে পারে না, কার কাছে যাবে? আমার নবীর আল্লাহ সিফত বয়ান করছে, সূরা নাজিল করে দিছে, নবী ও কেউ আসলে খালি হাতে ফিরাইবেন না, কাউরে তাড়াইয়া দিবেন না, কাউরে ভালোবাসা থেকে দূরে সরাইয়া দিবেন না, কাউরে মায়া থেকে দূরে সরাইয়া দিবেন না। গরিব অসহায় যার যা দরকার নবীর কাছে আইসা বলতো আল্লাহু আকবার। ওই নবীরে যে পাইছে, নবীরে যে আপন বানায় নিছে, আল্লাহ বলে তারে আমি দামি বানায় দিছি। তিরমিজি কানজুল উম্মালের রাওয়ায়াত, এক বেদুইন গ্রাম্য, আরবদের মধ্যে আর কিছু ছিল না, এক গ্রাম্য বেদুইন গরিব মানুষ আয়েশা নবীরে বলে, মোহাম্মদ তুমি এগুলি কি কথা বলো, আমাদের মাহবুদের বিরুদ্ধে বলো, এগুলি মানা যায় না। আবার তুমি রোম, পারস্য, ইটালি এটা তোমার অনুগত আসবে, আবার সব মক্কার মানুষ মুসলমান হবে, আরবরা মুসলমান হবে। তুমি অলৌকিক ঘটনা, অলৌকিক অলিক স্বপ্ন কেমনে বলো, একদিন এগুলি কোনোদিন বাস্তবায়ন হবে না। এবার নবী এই গ্রাম্য বেদুইনরে হাত পাকড়ায়া, হাত ধরে বলে, শোনো শোনো শোনো, একদিন এই মক্কার সব লোক মুসলমান হবে, আরব আজম সব মুসলমান হবে, একদিন পারস্য বিজয় হবে, ইরান বিজয় হবে, ফ্রান্স বিজয় হবে, আর কিছুদিন পরে সব বিজয় হবে। এরপরে হাসরের ময়দানে তুমি দাঁড়াইবা, আমি তোমার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। মূর্খ মানুষ তো, গ্রাম্য মানুষ তো, নবীজি সবাই আপন বানায় নিত। তো এগুলি বইলা কয় মুহাম্মদ এই সমস্ত কথাটা তো আমি মানি না। তো যখন ফাতে মক্কা হয়েছে, মুসলমান হয় না, তো যখন ফাতে মক্কা হয়েছে তো দেখেন যে সব আরবরা মুসলমান হয়ে গেছে। তো এই বেদুইন গ্রাম্য বুড়া কয়েছে,
প্রথম কথা তো ঠিকই বাস্তবায়ন হয়ে গেছে, সত্যি হয়ে গেছে। কিরে প্রথম কথা যা বলছে আসলেই তো সব আরব মুসলমান হয়ে গেছে। তো কিছুদিন পর হযরত ওমরের জমানায় পারস্য আর ইটালি, ফ্রান্স, রোম বিজয় হয়ে গেছে। তো বুড়া গ্রাম্য বুড়া হয়ে গেছে, ওই যে মোহাম্মদ যা বলছে এবার তো পারস্য আর ইটালিও বিজয় হয়ে গেছে। দ্বিতীয় কথাও যখন সত্যি হয়েছে, তাহলে তৃতীয়টা আর মিস যাবে না, তৃতীয়টা মিস হবে না। জলদি আমি মদিনাতে যাই। তো মদিনাতে যাইয়া ওমরের জামানা, ওমরের কাছে গেছে মুসলমান হওয়ার জন্য, ওমরের কাছে গেছে মুসলমান হওয়ার জন্য। হয়তো ওমর দিল্লাহ দাঁড়িয়ে দেখা মজলিস থেকে উঠে দাঁড়ায় গেছে। সাহাবায়ে কেরাম বলে, আমিরুল মুমিনিন আপনি দাঁড়ায় গেলেন, দেখি বুড়া কেন আসছে। তো মুসলমান হয়ে গেছে। এবার বুড়া মদিনাতে থাকে। যখনই ওমরের জমানায় আসে, ওমরের কাছে আসে, ওমর দাঁড়ায়া তার একটু আদর করে। সাহাবায়ে কেরাম বলে, আমিরুল মুমিনিন আপনি গ্রাম্য বেদুইন, মূর্খসূর্খ গ্রামের মানুষ, এটার জন্য আপনি আমাদেরকে বাদ দিয়া কাজ। বলে তোমরা জানো এই বুড়া কোন বুড়া? এই বুড়া যে মাহফিলে নবীর সাথে কথা বলছে, ওই মাহফিলে আমি নিজে ছিলাম। কোন মাহফিল? বলে এক মাহফিলে নবীজি বসা মক্কাতে। এই বুড়া এসে বলে, মোহাম্মদ তুমি যা ইচ্ছা তাই বলো, যেমন ইচ্ছা তেমন বলো, তুমি অলিক স্বপ্ন দেখাও। তো নবীজি তারা সেদিন বলছিলেন যে একদিন দেখবা আরব সব মুসলমান হয়ে যাবে, ফ্রান্স ইটালি বিজয় হয়ে যাবে, এই সব ঠিক হবে, আর কিয়ামতের দিন তুমি দাঁড়ায় যাবা, আমি তোমার হাত পাকড়াইয়া ধরো। তো এই বুড়া মুসলমান হয়ে গেছে, মক্কা বিজয় হয়েছে, সব মুসলমান হয়েছে, পারস্য আর ইটালি বিজয় হয়েছে। এখন তৃতীয়টা কি? হাসরের ময়দানে এই বুড়ার হাত পাকড়ায় কে ধরবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো ওমর কান্দে আর বলে, আরে মেয়েরা যে এই মাহফিলে এই বুড়ার সাথে নবীর কথা হয়েছে, নবীজি বলছে ওই মাহফিলে আমি নিজে ছিলাম। নবী যখন বলছে অবশ্যই এই বুড়ার হাত নবী ধরবে, আর বুড়ার হাত যদি নবী ধরে বসে তো জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। তো তারে দেখলে আমি দাঁড়াবো না, আমি ওমরের কি কর্তৃত্ব আছে? আজীব। হায় হ্যাঁ, সারা রাত যদি বলি তো এক গ্রাম্য বুড়া নবীর কাছে আসছে দৌড়ে, নবী ও আমার মেয়ে বিবাহ দিছি, বরযাত্রী বিদায় করার মতো কিছু নাই। আচ্ছা আমাদের দেশে এরকম ঘটনা, বরযাত্রী বিদায় করার আগে হিন্দু বলেন, মুসলমান বলেন, গরিব বলেন, চান্দা বান্দা উঠাইয়া অনুষ্ঠান করে বিদায় দেয় কি দেয় না? আচ্ছা অনেক গরিব মানুষ আছে লোন নিয়া, ঋণ নিয়া বিদায় দেয়। ওই বাড়ি যদি আপনি আপনার ছেলে বিবাহ দিয়া 100 জন লোক ভাড়া করে নিয়ে খাওয়ান, তা আপনি কি মুরগির রান খাইলেন না গু খাইলেন? কি এবার চুপ হয়ে গেলেন? কতক্ষণ নদী আপনি যে 100 জন মানুষ ভাড়া করে বাস বইরে নিয়া মাইয়াওয়ালার দ্বারে মাইয়া আনবেন, এজন্য আপনার ফুলারে কি এটারে কি কয় শেরওয়ানি ফাগরি গাড়ি ভাড়া করে যে 100 জন মানুষ সেমরা সেমরি ঢোল বাজায় নিয়া আপনি যে খাইয়াইলেন, ওই বেচারা যে লোন করে নিয়া দেনা করে নিয়া আপনার এই যে মুরগির রান আর এই যে এইটা সেটা খাওয়াইলো, আপনি করকর করতে করতে 100 জনরে খাওয়াইলো এলেন, একবারও চিন্তা করেন না যে আপনি কি খাইছেন? হ্যাঁ, কোথায় নবীজির সুন্নাত, কোথায় জিন্দেগি, কোথায় নবীজির জিন্দেগি? আর আমাদের জিন্দেগি কি? পয়সা হইলেই এদের বউ চেঞ্জ হয়ে যায়, মায়া চেঞ্জ হয়ে যায়, খাবার টেবিল চেঞ্জ হয়ে যায়, ঘরের গেট চেঞ্জ করে নেয়, জামা চেঞ্জ করে নেয়। খয়রাতির বাচ্চা তুই কয়দিন আগে কি ছিলি? কথা কয় না। এখন পয়সা হয়েছে, এদের ঘরের মধ্যে ফার্নিচার দিয়ে ভরা, টেবিল দিয়ে ভরা, এদের ফোলায় চেয়ারে খায়, মায়ায় চেয়ারে খায়, জামাই চেয়ারে খায়। আগে খাড়ায় বইয়া খাই, তো এখন পয়সা হয়েছে দেখে খাড়াইয়া খায়। কথা আছে না নাই? আগে পয়সা কম ছিল, কোন রকম গরিব মানুষ একটা বন রুটি কিনা খাইতো। এখন পয়সা বেশি হয়েছে, আর পয়সা বেশি হইলে যে আল্লাহ উত্তম মদম দেয়, আল্লাহ হিসাব নয়। পয়সা বেশি হইলে যে লাঠি সুপার খায়, এর প্রমাণ এই সালমান এফ রহমান, ওই যে আনিসুর রহমান, ওই যে সচিব যারা করে ধরছে, এই পয়সা বেশি হইলে যে জনগণের লাঠি খায়, পুলিশের লাঠি খায়। এটার পাইছেন নি আপনারা? অবৈধ পয়সা বেশি হইলে, পয়সার গরম দেখাইলে, কয়দিন পরে পয়সা গেলে জনগণে লাথি মারে, মানুষে লাথি মারে। আছে না নাই? হয়েছে না? হয় না? তো পয়সা বেশি হইলে আগে দেই গ্রামের মধ্যে তবলিগে গেছে, 3 দিন গেছে, বনরুটি খাইতো, রুটি খাইতো কোন রকম। এখন পয়সা বেশি হয়েছে, এখন চা বামাতে খায়। কি ভাই সুন্নাত? কই আধুনিক যুগে আছে না নাই?
এরকম আছে না নাই? পয়সা বেশি হইলে নতুন জামার স্টাইল, যত আওয়ামী লীগের জামার স্টাইল, যত আওয়ামী লীগের নেতারা, যত সামসা নেতারা আল্লাহ গায়ে খারা কয়দিন খাবি এমন ফ্রিডম দিছে, দোনার চোটে সব অস্থির করে রয়েছে। বাকি আছে ফিলিস্তিনিরে দোনা, এদিনে মারছে, জুলুম করছে, আমি তোকে এদিনের ধমছে ধরুক সব বাদ দিয়ে দেব। কোন গরম হইতেরা, কেউ দাম দিত না, কেউ মানুষ মনে করতো না, হুজুর করে মানুষ মনে করতো না, ইমাম সাহেবের মানুষ মনে করতো না, বামাতে খাইতো আর বড় বড় কথা কইতো। পয়সা বেশি হইলে বামাতে খায়। আপনারা বাস্তবে আমি দেখাইতাম আপনি করে মোবাইলে, পয়সা বেশি হইলে খারায় খারায় খায়, বই আর খায় না। হ্যাঁ, সাহাবী, লম্বা ইতিহাস, আল্লাহ নবীর সাহাবী, গরিব সাহাবী, বরযাত্রী বিবাহ দিছে, মায়া বিয়া দিছে, জামাই বিদায় দিবে, কিছু নাই, দৌড়ে দৌড়ে মায়ার নবী, প্রেমে নবী, নবীর দরজায় এসে বলে, নবী ও আমার ঘরের মধ্যে খাবারের মতো কিছু নাই, জামাই বিদায় করার মতো কিছু নাই, নবী এমন সময় আসলাম আমার একটু সাহায্য করে। নবীও জলজল করে কৌরে খালিয়াতে ফিরায় নেয়, কানে দিয়া বলে, সাহাবী রে এমন সময় আসলি আমার কাছে দেওয়ার মতো কিছু নাই, টাকা থাকলে ধার করে দিতাম। নবীজি ধার করে দিতে, আজকে আশেপাশেও কেউ নাই, তাহলে এক কাজ কর, জামাই যখন বিদায় করবি তোরে কি দি, একটা শিশি লই আয়, বোতল লই আয়। একটা বোতল লই আসছে, নবীজি এক বোতল ঘাম, নবীর গার ঘাম, এটা বোতলে ভরে দিয়া দিছে। সাহাবী খুশি, বলে যাও যাও মায়ের কদ্দুর ঘাম আতর লাগাই দিবা, শিশির মধ্যে আতর দিলাম, কদ্দুর আতর লাগাই দিবা, জামাইরে কদ্দুর আতর লাগাই দিবা, বেআইরে কদ্দুর আতর লাগাই দিবা। সাহাবী খুশি, নবী আমারে দিছে। সাহাবী খুশি। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সিংহা লাগানো রক্ত ওই পাশে নবী বলছে ফালাইয়া দাও। জুবাইর ইবনে আওয়াম পাশে পিছনে যে ডক ডক করে খায়া ফেলাইছে। জুবাইর রক্ত কোন জায়গায় রাখছো? কয় নবী জায়গা মতো রেখে দিছি। নবী টের পেয়ে গেছে, জুবাইর আমার রক্ত কোন জায়গায় রাখছো? আপনার রক্ত জমিনে ফালাই নাই, রক্ত শরীরে মিশাইয়া লাইলা। নবীজি কাঁদে আর বলে, জুবাইর আমার রক্ত যে শরীরে মিশাইছে এই বংশের জন্য ক্ষমতা দিয়া দিছে। এই বংশ কিয়ামত পর্যন্ত, এই বংশে যারা আসবে, এই রক্তে যারা আসবে সবাই জান্নাতি হয়ে গেছে। নবীর রক্তের দাম, নবীর ঘাম দাম। আনাস বলেন, মা রাআইতু আহসানা কাত্তু শাইইন মিন ইরকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবীজির ঘামের চাইতে এত সুগন্ধ ঘেরান পৃথিবীতে আর কোনো সুগন্ধি দেখি না। নবীর চেয়ে তো হুসন ঘেরানওয়ালা, হুসন জামালওয়ালা। এবার সাহাবী দৌড়ায় আর মদিনার দুই পাশে ঘেরান সরাইয়া যায়। পাগল হইয়া মানুষজন আইসা যায়, কিরে কে এত ঘেরান লইয়া যায়? যেই বাড়ি গেছে জামাইরে কদ্দুর ঘেরান দিছে, মায়েরে কদ্দুর ঘেরান দিছে, বেআইরে কদ্দুর ঘেরান দিছে। জলদি লও, বউ লইয়া বিদায় লও। কয় আমি দেওয়ার মতো কিছু নাই, গরিব মানুষ। নবীর কাছে গেছিলাম, নবীও কিছু দিতে পারে না। এক শিশি ঘাম দিয়া দিছে, আতর দিয়া দিছে। জামাইটারে আপনার হাদিয়া দিয়া দিলাম, জামাইটারে সাদরে গ্রহণ কইরা এটা লইয়া যায়। পুরা মদিনাতে ঘেরান আর ঘেরান, ঘেরান আর ঘেরান। রেওয়ায়েতে আসছে ওই বাড়ির নাম দিছে ঘেরানওয়ালা বউ বাড়ি। আমার নবীর গান সবকিছু গেরান বানায় দিলাম। আমার নবীর যে মায়া দিয়া দেখে, আমার নবীর পিছনে পিছনে যে যায়, আমার নবীর পিছনে পিছনে যে যায়, রদিফা পিছনে পিছনে যে যায়, আমি আল্লাহ তার উপরে রাজি হয়ে যাই, আমি তারে বন্ধু বানাই। না কোনদিন দেখি নাই আকালুর আশারুর আজদাজুর সুরমা ব্যতীত সুরমা লাগানোওয়ালা চোখ, পাপড়িগুলি সুন্দর গোলাপের মতো, এখান থেকে নূর চমকাইতো। নবী মায়া দিয়া দেখলাম, মায়ার কালেমা কলিজায় লাগাইয়া দেয়। নবীর কালেমা যে কলিজায় লাগায় সে গরিব হইতে পারে, জান্নাতে যাইতে দেরি হয় না। আজকে আমাদের সবচেয়ে অবহেলিত, ধনী হয়ে গেলেই আর নবীর সুন্নতেরে এটারে গরিবের কাম মনে করে। ফানজামি পরা, টুপি পরা, এই দস্তরখান বিছানো, এটাই মোল্লা গো গরিব মানুষের কাম। আগে তবলিগে গেলে গরিব মানুষের কাম, এখন ধনী হয়ে গেছি, ফুতে বিদেশে পয়সা কামাই করে, জামাই ব্যাংকে চাকরি করে। এখন এই সমাজে চেয়ার টেবিল না হইলে, ঘরের মধ্যে নামি দামি কিছু না হইলে হয় নাকি?
কথা কয় না এমন একটা পরিবেশ ভাব আসে না নাই? হ্যাঁ, ছেলের পোশাক চেঞ্জ করে দাও, মেয়ের পোশাক চেঞ্জ করে দাও, নাতিনের পোশাক চেঞ্জ করে দাও, ইউরোপের স্টাইলের পোশাক পরাও, খ্রিস্টানের স্টাইলে পোশাক পরাও। ছেলেটারে খ্রিস্টানের পোশাক পরায়া, ও বুড়া তুমি তোমার নাতির স্কুলে নিয়ে যাও, ও মা তুমি তোমার শিশু মাসুম বাচ্চাটারে আমার নবীর এতিম, আমার নবীর এতিম, নবীর অসহায় উম্মতটারে, মায়াশীল উম্মতটারে নবীর আদর্শ না শিখায়া, মায়া না শিখায়া, প্রেম না শিখায়া, ভালোবাসা না শিখায়া, হ্যাঁ যে নবীর প্রেমে শিশু বাচ্চাও পাগল ছিল। গুফতে কোদাক সালামুল্লাহ আলাইকা কদ জিনা ইয়া রাসূলুল্লাহ ইলাইকা। এক ইহুদি মহিলা, এক কাফের মহিলা নবীরে ঢিল মারার জন্য ইন্তজারে আছে। মক্কার জমিনে কেউ নবীরে ঢিল মারলে পুরস্কার পাইতো। কাফের ইহুদিরা নবীরে ঢিল মারার জন্য, গালি দেওয়ার জন্য আল্লাহর মোকাবেলায় আয়াত নাজিল করে দিছে, সূরা নাজিল করে দিছে। নুন নুন, ওই মাছের কসম যে মাছ পৃথিবী বানানোর আগে বানাইলাম। ওয়াল কলম, ওই কলমের কসম যে কলম পৃথিবী বানানোর আগে বানাইলাম, তোরে বানানোর আগে বানাইলাম। ওমা ইয়াসতুরুন, কলমে যা লেখে লেখার কসম। ইন্নাকা লাজরান গায়রা মামনুন, আমার নবীকে আমি এমন করে বানাইলাম, আমার নবীর প্রতিদান শেষ হয় না, আমার নবীর চরিত্র মাধুর্যে আমি আল্লাহ নিজে পাগল। ও মদিনাওয়ালারা, ও মক্কাওয়ালারা, ও কুরাইশওয়ালারা, আমার এই নবীর প্রেমে যে পাগল হবা, আমি আল্লাহ তার প্রেমে পাগল। মা, ইহুদি মা নবীরে ঢিল মারলে পুরস্কার পাবে। সন্তান গর্ভে ছিল, যাইতে পারে নাই, দোলনার সন্তান নিয়া, শিশু বাচ্চাটারে নিয়া নবীর কাছে যেই গেছে, এমন সময় দোলনার থেকে 1 মাসের বয়সের শিশু নবীরে সালাম দিয়া, মৃদু আওয়াজে সালাম দিয়া নবীর মন আকর্ষণ করে। গুফতে কোদার সালামুল্লাহ আলাইকা, নবী গো আমার মা আপনারে ঢিল মারার জন্য আসছে, আমি শিশু বাচ্চা আপনারে একটা সালাম দেওয়ার জন্য আসছি। কিতে আফগান দিশাদত রাবুশ, গুফতে মাদারশ ইবা ইবাশুশ, মায় রাগ হয়ে গেছে। কিতে আফগান দিশাদত রাবুশ, এই শিশু তোরে সাক্ষী দেওয়া কে শিখাইলো, তোরে কথা বলা কে শিখাইলো? 2 মাস তোরে দুধ খাওয়াইলাম, একবারও মা বইলা ডাক দিলি না। 2 মাসের শিশু মা বলে ডাক দেন, কান্দা ছাড়া কোনো ভাষা আছে নাকি? আজকে নবীরে ঢিল মারলে পুরস্কার পাবো। তুই দিয়ে আজকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ স্পষ্ট ভাষায় তোরে কে সাক্ষী দেওয়া শিখাইলো? এবার শিশু বাচ্চার জুল্লার, শিশু বাচ্চার কথা আরো স্পষ্ট। আল্লাহু আকবার। গুফতে তেফলাশ মাদারশমা ওয়াসফে রাসূল, ওমা তুমি কানা, তোমার চোখ বধির, তোমার চোখ অন্ধ, তুমি দেখো না মাথার উপরে নবীর গুণ আমারে কে বইলা দিতেছে? কয় আমি তো দেখি না। কয় তুমি মায়া লইয়া আসো নাই, আমি মায়ার চোখ লইয়া যেই আসলাম, কে যেন মাথার উপরে এক ফেরেশতা নবীর চেহারার সূরত, নবীর মায়া, নবীর অবয়ব সৌন্দর্য আমার এই ফেরেশতা বইলা দেয়। ফেরেশতা আমারে পড়া শিখায় দেয়, আমি নবীর গুণ বয়ান করতেছি। আল্লাহু আকবার। কিতে আফগান দিশাদত রাবুশ, কিরে বাচ্চা তোর এক শাহাদাত কে শিখাইলো? বাচ্চা বলে মা উপরে তাকায়া দেখো, কে যেন এই ফেরেশতা আমারে শিখায় দেয়। এবার নবী মৃদু মৃদু হাসে, কি গো মা, তোমার বাচ্চা সাক্ষী দেয়, তুমি কেন দাঁড়ায় আসো? এবার মা বাচ্চা খালি দাঁড়ায়া রয় নাই, এবার বাচ্চা আরো কাঁদিয়ে দিয়া বলে, গুফতে পেদা, বলে মা মা মা, যদি বাঁচতে চাও, যদি নাজাত পাইতে চাও, যদি মুক্তি পাইতে চাও, তাহলে মক্কার কোন যোগ্যতা দ্বারা হবে না, কোরাইশি যোগ্যতা দ্বারা হবে না, নেতৃত্বের যোগ্যতা দ্বারা হবে না। আমি শিশু বাচ্চা দোলনায় পড়ে যে নবীর মায়ায় পড়া কালেমা পড়া নিলাম, নবীর আশহাদু আন্না গাওয়াই দিলাম। তুমি যদি বাঁচতে চাও তাহলে এই নবীর প্রেমে পড়িয়া জলদি কালেমার সাক্ষী দাও। ও মা, এ নবীর সাক্ষী দেওয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে
যাবে না। এ নবীর প্রেমে পড়া ছাড়া আল্লাহর কাছে মায়াশীল হওয়া যায় না। এবার মা পাগল হইয়া সিজদায় পড়ে বলে, নবী আমি ভুল করছিলাম, আমি বুঝি নাই আপনার চেহারা এত জাদু, আপনার আওয়াজে এত কাশি। নবী জলদি আমার বাচ্চা যেমন পাগল হইছে আমারও আপনার পাগল বানা। আজকে মা তুমি বাচ্চাটারে ইংরেজি পোশাক পরায়া, খ্রিস্টানি পোশাক পরায়া ইহুদি স্কুলে লয়ে যাও। নেয় কি নেয় না? নুরানিতে নেয় না, মক্তবে নেয় না, প্যান্ট শার্ট পরায়, টাই পরায়। কোন নবীর উম্মতের, কোন নবীর প্রেমিক উম্মতের এ দাদা তুমি খ্রিস্টানি পোশাক পরাইলা, এ মা তুমি খ্রিস্টানি পোশাক পরাইলা? কেমনে কোন মুখ নিয়া আমার মায়া নবীর সামনে দাঁড়াইবা? নবী গোলাম রে বলে, কাল কিয়ামতের আদালে আমি তোমার হাত পাকড়াইয়া ধরব। কোথায় রওনা দিলা? কার প্রেমে রওনা দিলা? কোন কৃষ্টি কালচারে পাগল হইলা? কোন সমাজতন্ত্রে পাগল হইলা? পয়সা হইলে মেয়ের স্টাইল চেঞ্জ করে লাও, ছেলের স্টাইল চেঞ্জ করে লাও, খাবার টেবিল চেঞ্জ করে লাও, ঘরের স্টাইল চেঞ্জ করে লাও। একবারও ভাবো না, একবারও কাঁদো না, আমার নবীরে কেমনে মুখ দেখাইবা? আয় আয় আয়, আল্লাহ আওয়াজ দিয়া বলে, কসম কইরা কইরা বললাম আমার নবীর চরিত্র মাধুর্যে আমি পাগল, আমার নবীর চরিত্র সুন্নতের যে আপন বানায় আমি তারে বন্ধু বানাই। কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হায় হায়, যদিও নবীর মায়া, নবীর সুন্নতের এক আদানা থেকে আদানা দুইটা সুন্নতের কথা বলছিলাম, কি মিসওয়াক আর দস্তরখান থেকে খানা। সমাজের কেউ এটারে পছন্দ করে না, কিন্তু তুমি যদি এটারে মানে নাও তো আল্লাহ তোমারে কত দামি বানায়। হয়তো ওসমান বলে, আল্লাহ কোনোদিন আমারে গরিব বানায় নাই, গরিব হওয়ার জন্য সব মাল দিয়া দিলাম। নবীজি বলে, সব মাল দিয়া দাও, তারপরও কোনোদিন মাল কমে না। কয় ওসমান তোমার মাল কমে না কা? কয় নবী ও আমি আপনার প্রেম ভুলি নাই, আপনার সুন্নত ভুলি নাই। বলে কি সুন্নত? আমি নেয়ামতের শুকরিয়া ভুলি নাই, আর দস্তরখান থেকে খানা টোকায়া খাওয়া ভুলি নাই। বেয়ের সামনে খানা টোকাইয়া খাম, জামাইয়ের সামনে খানা টোকাইয়া খাম, চেয়ারম্যানের সামনে খানা টোকাইয়া খাম। আমারে কইব ছোট লোক, দা হালাই দেই সব। কত কেন সব ফালায়া দেয় কি দেয় না? প্লেটের সব ফালায়া দেয় কি দেয় না? সবচেয়ে বেশি অপচয়, সবচেয়ে বেশি সুন্নতের খেলাও। আনাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির খাদেম ছিল কয় বছর? 10 বছর। লম্বা ইতিহাস, এক এক হাদিসের রেওয়ায়েত লম্বা লম্বা, সারা জনম বললে। আনাস নবীজির খাদেম ছিল। নবীজি যাওয়ার সময় মুরব্বীরা যে খাদেম করে তারা কিছু দিয়া যায় না, তো আনাস রে নবীজি কিছু দেয় নাই। কি দিছে? দস্তরখান দিছে। কি দিছে? নবীজির আনাস কি দিছে? দস্তরখান দিছে। তো আনাস দামেস্কের প্রেসিডেন্ট হয়েছে। কোন দেশে? দামেস্কের প্রেসিডেন্ট হয়েছে। তো দামেস্কের প্রেসিডেন্ট হইলে বিভিন্ন দেশের প্রতিনিধি, পররাষ্ট্রমন্ত্রীরা আসে কি আসে না? তো পররাষ্ট্রমন্ত্রীরা, প্রতিনিধিরা আসে। আনাস সবাই আসছে। দামেস্ক তৎকালীন যুগে পারস্যের দামেস্ক ইউরোপের শহর, উন্নত শহর। আনাস ওই নবীজির দস্তরখানে খানা খাইতে দিছে। তো ওরা আনাস সব টোকায় টোকায় খায়, সব টোকায় টোকায় জমা করে। তো ওরা বলে যে আরে কেমন মানুষ, প্রেসিডেন্ট মানুষ, সব টোকায় টোকায় খায়। আনাস কাঁদে আর বলে, আমার নবীর সুন্নত কি আমি তোমরা অবজ্ঞা করো? এটা তো আমি খাই না জানো, আমার নবীরে আমি হৃদয়ে লাগাই। তোমার নবীর আশ্চর্য জিনিস কি আমাদেরকে দেখাও না। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলে, তেমন কোন আশ্চর্য কতটা দেখাবো? তো একটা দেখাই। তো দস্তরখানটা উঠাইয়া যা ছিল সব সহ আগুনের মধ্যে ফেলাই দিছে। দস্তরখান বাস করে না, বাস করে সব সেরকম ফেলাই দেন। তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা দস্তরখান সহ আগুনের মধ্যে এরকম ফেলাই দিছে। তো আগুনের মধ্যে দাউ দাউ করে চামড়া গেলে জ্বলে যায় না, তো চামড়া কিচ্ছু জ্বলে নাই। পুরা দস্তরখান আবার যেমন ছিল এরকম ফকফকা উঠাইয়া নিয়ে আসছে। আল্লাহু আকবার। তো ভিনদেশি পররাষ্ট্রমন্ত্রীরা, ভিনদেশি প্রতিনিধিরা কি করলেন? বলে এই দস্তরখানে নবীজি বসছেন,
এই দস্তরখানে নবীজির আঙ্গুল লাগছে, এই দস্তরখান আমারে দিছে, এই দস্তরখানে আমি টোকায় টোকায় খানা খাই, প্রেসিডেন্ট হয়ে গেলাম। দস্তরখান বলি নাই, নবীর মুজিজা। এই দস্তরখান যেখানেই লাগবে সেখানে আগুন লাগবে না। তো যে শরীরের মধ্যে নবীর সুন্নাত লাগবে, এর শরীর কোনোদিন জাহান্নামে পড়বে না। এটাই হলো নবীর আখলাক, এটাই হলো নবীর সিরাত, এটাই হলো নবীর জীবন আদর্শ। সুন্নাত যদি লাগাও তুমি জাহান্নামে যাবা না। এজন্য মেরে মুহতারাম ভাইও, ছোট ছোট সুন্নাত, আদনা থেকে আদনা সুন্নাত যদি কেউ আমল করে তো 100 শহীদের সওয়াব দান করে। রবিউল আউয়াল মাস, সিরাতুন নবী, সূরাতুন নবী, নবীর সূরত কেমনে বয়ান করতাম, সিরাত পুরো কোরআন আল্লাহ বয়ান করছে, কসম করে করে আল্লাহ বয়ান করছে। অল্প সময় আপনারা আসছেন, নবীর একটা সুন্নতের কথা বললাম, মিসওয়াকের কথা, দস্তরখানের কথা। বাবাও, মাও, ভাইও, পয়সা হয় হোক, ধনী হয় হন, পয়সাওয়ালা হন, কিন্তু ঘরের মধ্যে পাটিতে নিচে বৈশা খানা খাওয়ার সুন্নত ভুলেন না, দস্তরখানের সুন্নত ভুলেন না। আর বাচ্চাদেরকে সুন্নতি পোশাক বানানো শিখান, দেখবেন এই বাচ্চা নষ্ট হবে না, এই বাচ্চা নতুন প্রজন্ম ভালো হবে। আর বাচ্চারা যদি পোশাক ল্যাংটা বানান তো এই বাচ্চাও আপনারে বুড়া বয়সে ল্যাংটা করে ছাড়বে। বাচ্চারে পোশাক আবৃদ্ধ শিখান, ল্যাংটা ইহুদি নাসারার পোশাক ধনী হওয়ার কারণে ল্যাংটা পোশাক পরায়েন না, এই বাচ্চাও আপনার ইজ্জতের, আপনার বেইজ্জত করে ছাড়বে। এজন্য নবীর আদর্শ বাচ্চাদেরকে আখলাক শিখান, বাচ্চাদেরকে সুন্নত শিখান, পোশাক আবৃদ্ধ শিখান, ইজ্জত আবৃদ্ধ শিখান, নিচে বৈশা খানা খাওয়া শিখান, মিসওয়াক শিখান। দেখবেন নতুন প্রজন্ম, নতুন জাতি আখলাক ওয়ালা হবে, নবীর প্রেমিক ওয়ালা হবে, আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক নসিব করবো তো ইনশাআল্লাহ। নবীজির মায়ায় অল্প অল্প সময় করে প্রতিদিন কিছু সময় নবীজির জীবনী পড়বো তো ইনশাআল্লাহ। আমরা অনেক কিছু পড়ি, পত্রপত্রিকা দেখি, টিভির সংবাদ দেখি, নবীজির লম্বা আলোচনা, নবীজির সিরাতুন নবী উম্মতের জন্য জরুরি। প্রতিদিন কিছু সময় আমার নবীর কেমন ছিল, কেমন বলতো, কেমন খাইতো, কেমন হাঁটতো, কেমন দেখতো, কেমন মিশতো, বাচ্চারে কেমনে আদর করতো, নাতিরে কেমনে কোলে নিত, মেয়েরে কেমনে বিবাহ দিছে। প্রতিদিন শামাইলে তিরমিজি, রাহিউল মাকতুব, সিরাতুন নবী বাংলা কিতাব আছে, প্রতিদিন আমার নবীরে কিছু পড়েন না, পড়া যাবে না ইনশাআল্লাহ। বাচ্চাদেরকে কিছু শিখান না, নতুন প্রজন্মকে সিরাতুন নবী পড়া, খাতিমুল আম্বিয়া, সিরাতুল আম্বিয়া পড়া, নবীদের জীবনী পড়া। আমাদের এই শিক্ষা বাতিল শিক্ষা ব্যবস্থা, এটার মধ্যে নবীর ইতিহাস নাই, সাহাবাদের ইতিহাস নাই। নতুন নতুন এখন নতুন প্রজন্মকে যদি ভালো বানাইতে চান, এই জাতিকে ভালো বানাইতে চান, এই ইতিহাস সিলেবাসের মধ্যে নবীর আদর্শ আনেন, সাহাবাদের আদর্শ আনেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক নসিব করুক। এই রবিউল আউয়াল মাসে, সিরাতুন নবী রবিউল আউয়াল মাসে অল্প সময় কিছু সময় নবীর জিন্দেগির আলোচনা করলাম। আল্লাহ আমাদের এই কথাগুলিকে জিন্দেগিতে ফিট কইরা ঘরের মধ্যে সুন্নাত লাগায়া জিন্দেগি নুরানি বানাক, বলেন সকলে আমিন।